আমাকে জান্নাতে আমাকে জায়গা করে দিও। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদছে আর আল্লাহকে বলছে তুমি আমাকে মাফ করে দাও। যখন বিশ্ব নবীর মজলিস শেষ হয়ে গেল, ঠিক এমন তো অবস্থায় আবু বকর তিনি কান্না করতে করতে বাড়ি চলে গেল। যখন তিনি বাড়ি চলে গেল তখনই বিশ্ব নবী বলল যে আবু বকর আবার কোথায় গেল? অনেক সাহাবা ছিল, অনেক সাহাবা তারা বলল ইয়া রাসূলুল্লাহ আবু বকর বাড়ি চলে গেল। এবার আবু বকর যখন বাড়ি এলেন তার বিবিকে দেখলেন, তার স্ত্রীকে দেখলেন, তার কলিজার টুকরা বিবিকে দেখলেন এবং তার বিবিকে ডাকার পর তার জালিনা মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين
আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আসলে আপন জনে আজ তোমাকে কাফন পরিয়ে নিয়ে যাবে অন্ধকার কবরে। ভেবে নিবে তারা তুমি তো তাদের কিছু করতে পারবে না উপকার। তোমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধু, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধু, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। জাতির লয়া কে যায় আসে কখনো এপার কখনো পার। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমআর মুসলিমবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ কৃপায় আজকে এই পবিত্র জুমআর দিন উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বা পেরেছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, মাআমিনাল্লাহ, মুরুদুলাল, আকাইনান্দা, তাজদারে মদিনা, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে ভয়। তো সর্বপ্রথম আমরা জানব যে ভয় কি জিনিস, ভয় কাকে বলে এবং ভয় কয় প্রকার। তো ভয় কি জিনিস এটা আমরা পৃথিবীর প্রত্যেক মানুষে আমরা জানি, এমনকি ছোট থেকে বড় পর্যন্ত এবং বড় থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলেই আমরা জানি বা চিনি ভয় কি জিনিস। কিন্তু ভয় হলো দুই প্রকার, এটা কিন্তু আমরা জানি না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আখেরি ভয়, অর্থাৎ আখিরাতের ভয়, আর দ্বিতীয় নাম্বার হলো দুনিয়াবি ভয়। ভয় হলো দুই প্রকার, এক আখিরাতের ভয় আর আরেক দুনিয়ার ভয়। তো আমরা কোনটাকে আখিরাতের ভয় বলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ভয়টা বেশি গুরুত্বপূর্ণ আমরা কি জানি? আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি আমাদেরকে বললেন যে হে আদম সন্তানেরা, হে ঈমানদারগণ,
তোমরা শুনে রাখো, তোমাদের কাছে দুইটি ভয় আছে, তার মধ্যে সর্বপ্রথম তুমি ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় অর্থাৎ আমার ভয়কে তোমরা বেশি প্রাধান্য দিবে। যে ব্যক্তি আমাকে ভয় করবে তার সমস্ত বিষয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেব। আর যে ব্যক্তি আমাকে ভয় করবে না সেই ব্যক্তির বাসস্থান হলো জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। কিন্তু আমরা মানুষ আজকে আমরা দুনিয়ার ভয় নিয়ে আজকে পড়ে আছি। আজকে আমরা মনে করি যে আমাদের যদি ব্যবসা ডাউন হয়ে যায় তাহলে কি করব, কি হবে আমাদের, এটা আজকে আমাদের ভয়। আমাদের ভয় যে আমরা ব্যবসা করছি, তো ব্যবসা যদি আমাদের ডাউন হয়ে যায় তাহলে আমরা কি করব, আমাদের কি হবে, আমাদের এটা ভয়। আজকে আমাদের ভয় যে আমাদেরকে কে কি বলবে, কোন লোকে আমাদেরকে কি বলবে, এটা আমাদের ভয়। আমাদের ভয় যে আমরা কখন কি অসুখে না ফেসে যাই, এই ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের ব্যাপারে কিছুই বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 69 জায়গায় একই ভাষা তিনি বলেছেন, সেটা হলো ইত্তাকিল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন 69 জায়গায় এনেছেন একই কথা তিনি বলেছেন 69 জায়গায় যে তোমরা আমাকে ভয় করো, ইত্তাকিল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিন্তু আমরা আজকে কোথায় আল্লাহকে ভয় করছি? আপনি আমি বলবো যে হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমরা রোজা পালন করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমরা ইবাদত করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমরা এই ইবাদতে মশগুল হয়ে আছি। কিন্তু জি না, আমাদের এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে তিনি বললেন এবং তিনি আমাদেরকে সাবধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষের দল, আমি তোমাদের জন্য আমার ভয়ের ব্যাপারে আমার পবিত্র কালামুল্লাহতে আমি 69 জায়গায় বলে দিয়েছি। কি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ভয়ের ব্যাপারে যখনই তার বান্দাদেরকে বলেছেন তখনই তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। যখনই তিনি ওয়াত্তাকুল্লাহ ব্যবহার করলেন তখনই তার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ব্যবহার করলেন। আমার আল্লাহ এখানে বুঝাতে চাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দা সকল, যারা তোমরা মুত্তাকিন, পরেজগার, দিনদার, তোমরা যারা আমাকে ভয় করো তারা তোমরা শোনো, তোমরা কতটুকু ভয় করবে জেনে নাও। হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা উচিত ততটুকুই তোমরা আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এবং আমি তোমাদেরকে যে ভাষাগুলো বলেছি কোরআন পাকের মধ্যে, ওগুলোকে নিয়ে তুমি মশগুল থাকো, ওগুলোকে তুমি ভালোভাবে নিজের মধ্যে তুমি জড়িয়ে নাও। এবং তোমাকে আমি যেগুলো থেকে আমি বর্জন থাকতে বলেছি, দূরে থাকতে বলেছি, সেগুলো থেকে তুমি দূরে থাকো এবং তুমি ইত্তাকিল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারবার বললেন
যে তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। তো এবার আসুন আমরা জেনে নিব যে আমি আপনাদেরকে একটা আয়াত দিয়ে এবং সাহাবাদের তাদের একটা চিত্র দিয়ে আমি বুঝিয়ে দেব আপনাদেরকে, এবং আপনারা নিজে নিজে আপনারা মাপকাঠি দিয়ে বুঝে নেবেন যে আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে। আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনার তাকওয়া কতটুকু আছে? আমি একটা করে সাহাবীদের তাকওয়া যদি আমি আপনাদের সম্মুখে বলবো, এবং আপনারা নিজেদের তাকওয়াকে আপনারা মেপে নেবেন এবং আপনারা ভাববেন এবং আপনারা বুঝে নেবেন যে আমাদের তাকওয়া কতটুকু আছে এবং সাহাবাদের তাকওয়া কতটা ছিল। আমরা একজনকে চিনি, একজন আমাদের বিখ্যাত সাহাবী, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আমরা সকলেই চিনি, আমাদের প্রথম খলিফা হলেন আবু বকর। এই আবু বকর কেমন ছিল, তার রূপ, তার ধরন কেমন ছিল, তার তাকওয়া কেমন ছিল, আসুন আমরা জেনে নিই। বিশ্বনবী বললেন, আমি একদিন জামাতভাবে খুতবা দিচ্ছিলাম, সেখানে অনেক সাহাবী বসেছিল এবং সেখানে আবু বকরও বসেছিল। আমি একটা বিষয় নিয়ে খুতবা রাখছিলাম, সেটা হলো দুনিয়া এবং আখিরাত নিয়ে, জাহান্নাম নিয়ে, কবর নিয়ে। বিশ্বনবী যখনই তিনি আলোচনা করছিলেন এবং যখনই তিনি বলছিলেন কঠিন কিয়ামতের দিনটা এমন হবে যেই দিনে মানুষ নাফসি নাফসি করবে, যেদিন মানুষ বাঁচাও বাঁচাও করবে, যেদিন মানুষ মাকে চিনবে না, মানুষ বাবাকে চিনবে না, মানুষ বাবার কাছ থেকে চলে যাবে, মা মার কাছ থেকে চলে যাবে, বাবা বাবার কাছ থেকে চলে যাবে। যেই পৃথিবীর বুকে আমরা আপন করে নিই সন্তানকে, ওই সন্তান তার বাবাকে চিনবে না, এমনকি বাবাও তার সন্তানকে চিনবে না। ওই রকম ভাবে বিশ্বনবী আলোচনা করেছিলেন এবং যখনই তিনি জাহান্নামের কথা বলছিলেন তখন অনন্ত অবস্থায় হযরতে আবু বকর অঝোর নয়নে কান্না করছিলেন এবং তিনি নিজেকে বড় হতাশায় মনে করছিলেন। এমন তো অবস্থায় আবু বকর এত কাঁদছে আর মাথা ঠুকছে আর কাঁদছে, আমি এমন কি আমল করেছি হে আল্লাহ গো, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিও এবং তুমি আমাকে জান্নাতে আমাকে জায়গা করে দিও। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদছে আর আল্লাহকে বলছে তুমি আমাকে মাফ করে দাও। যখন বিশ্বনবীর মজলিস শেষ হয়ে গেল, ঠিক এমন তো অবস্থায় আবু বকর তিনি কান্না করতে করতে বাড়ি চলে গেল। যখন তিনি বাড়ি চলে গেল তখনই বিশ্বনবী বলল যে আবু বকর আবার কোথায় গেল? অনেক সাহাবা ছিল, অনেক সাহাবা তারা বলল ইয়া রাসূলুল্লাহ আবু বকর বাড়ি চলে গেল। এবার আবু বকর যখন বাড়ি এলেন, তার বিবিকে দেখলেন, তার স্ত্রীকে দেখলেন, তার কলিজার টুকরা বিবিকে দেখলেন এবং তার বিবিকে ডাকার পর তার জান ঠান্ডা হয়ে গেল, তার জানটা ভালো হয়ে গেল। তার বিবির সঙ্গে হাসি মজা করতে আরম্ভ করলো, তার বিবির সঙ্গে খেল তামাশা করতে আরম্ভ করলো, তার বিবির সঙ্গে হাসি মজা করতে আরম্ভ করলো। ঠিক এমন অবস্থায় আবু বকরের মন বলে উঠলো, আবু বকর রে তুই তো মুনাফিক হয়ে গেলি। এমন তো অবস্থায় হযরতে আবু বকর তিনার মনে যখন এই কথা বলছে আবু বকর তুই মুনাফিক হয়ে গেলে, তখন আবু বকর হতাশায় নিজে কান্না করছে আর বলছে তাহলে আমি কি সত্যিকারই মুনাফিক হয়ে গেলাম? আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? এই বলে আবু বকর অঝোর নয়নে কান্না করছে আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন। হাঁটতে 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 যখন বিশ্বনবীর বাড়ির সামনে রওনা হয়ে গেল, তখন বিশ্বনবী যখন তাকে দেখল, আবু বকরকে যখন দেখতে পেল, তখন বিশ্বনবী আবু বকরকে চিৎকার করে বলল এই আবু
বকর তুমি কেন কাঁদছো বলো? তুমি আমার মজলিসে ছিলে, তুমি আমার মজলিস থেকে সুন্দরভাবে গেলে, এমন তোমার কি হলো যে তুমি নিজেকেই হতাশায় মনে করছো এবং তুমি কান্না করছো? কি হলো তোমার বলো? এবার আবু বকর বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে দয়ার নবী গো, আমার কিছুই হয়নি। আমি আপনার মজলিস থেকে যখন বাড়ি পৌঁছালাম, হঠাৎ আমার মন বলল, আবু বকর তুই তো বিবির সঙ্গে আর কি করছিস, হাসি মজাক করছিস, তুই তো মুনাফিক। যদি তুই মুনাফিক না হস তাহলে তুই এক্ষুনি বিশ্ব নবীর মজলিসে বসে বসে কান্না করছিলি, আর এক্ষুনি তুই তোর বিবির কাছে এসে হাসি মজাক করতে আরম্ভ করে দিলি। তুই কিছুক্ষণ পূর্বের কথা ভুলে গেলি, তুই কান্না করছিলি আর এখন তুই হাসি মজাক করতে আরম্ভ করে দিলি, তুই তো মুনাফিক। এই কথা বিশ্ব নবীকে তিনি শোনাচ্ছেন। বিশ্ব নবী তাকে চুপিয়ে বলল, আবু বকর রে, তুমি এখন চুপে যাও, তোমার মুনাফিক হওনি, তুমি মুনাফিক হও। তুমি আমার মজলিসে তুমি যে ইবাদত করছিলে এবং তুমি কান্না করছিলে, এটা যেমন তোমার ইবাদত, সেরকম তুমি তোমার বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে তুমি হাসি মজা করলে, তার সঙ্গে তুমি আর কি ফাজলামো করলে, তার সঙ্গে তুমি মাখামাখি করলে, এটা তোমার ইবাদত। তাহলে দেখেন আবু বকরের তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় কেমন ছিল দেখেন। সামান্য একটু তার মন বলেছে যে আবু বকর তুই তো মুনাফিক হয়ে গেলি, যেমন এই মন তার এই কথাটা বলেছে, সেরকম অঝর নয়নে কান্না করতে 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 আবার বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেল। বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আবু বকর তুই মুনাফিক, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেলাম? নিজেকে হতাশায় মনে করছে আর অঝর নয়নে কাঁদছে আর এই কথা বলছে। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, আবু বকর তুমি মুনাফিক হয়ে যাওনি, তোমার এটাও তোমার ইবাদত। তুমি যেরকম নামাজ করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা যেমন তোমার ইবাদত, সেই রকম ভাবে তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে তুমি ইয়ারকি ফাজলামো করলে, মাখামাখি করলে, এটাও তোমার ইবাদত। তাহলে আপনি একবার দেখুন, তাহলে আবু বকরের আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া কেমন ছিল দেখেন। একটু তার মন বলেছে আবু বকর তুই মুনাফিক নাকি, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কান্না করতে করতে চলে গেছে। তাহলে তার আজকে আল্লাহর ভীতি, তার তাকওয়াটা দেখেন, আর আজকে আমাদের তাকওয়াটা দেখেন। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কি আল্লাহকে ভয় করেন, আপনি বলবেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আপনাকে যদি বলা হয় আপনি যে রমজান মাস, এটা আমাদের রমাদান মাস, তো এই রমাদান মাসে আপনি রোজা কেন রাখছেন, আপনি সিয়াম কেন পালন করছেন, আপনি বলবেন আমি আল্লাহর জন্য রাখছি, আমি আল্লাহর জন্য সিয়াম পালন করছি, উপবাস থাকছি, আমি আল্লাহর জন্য আমি নিজের জীবনকে আমি কাটাচ্ছি, আপনি এই কথা বলবেন। এবার আপনাকে যদি বলা হয় যে আপনি কি সত্যিকারের আপনি আল্লাহকে সন্তুষ্ট করার অর্জনে আপনি কি রমাদানে সিয়াম পালন করছেন, আপনি বলবেন জি হ্যাঁ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর আমার বান্দা সকল, তোমরা যদি প্রকৃত মানের আমার বান্দা হতে চাও, যদি তোমরা প্রকৃত মানের ঈমানদার হতে চাও, যদি তোমরা প্রকৃত মানের আল্লাহর ভীতি অর্জন করতে চাও, তাহলে তোমাদের ভিতরে কিছু গুণ থাকবে। সেই গুণগুলো কি? এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তিনি বললেন যে যখন তোমার মনে যখন অশ্লীল কাজে যাবে না, তোমার মন যখন খারাপ কাজে যাবে না, যখন তুমি কোনো গুনার কাজে লিপ্ত হতে যাবে, তখন তোমার মন বলবে আমি এটা করব না, তোমার মন চাইবে না খারাপ কাজে, তোমার অশ্লীল কাজে তোমার মন চাইবে না, তোমার খারাপ ভিডিওতে মন চাইবে না, তোমার এক কথায় বলতে গেলে তোমার খারাপ জিনিসে তোমাকে মন যাবে না, ভালো কাজের পথে সম্পৃক্তি থাকবে, তোমার মন ভালো কাজের দিকে টানবে, তোমাকে তাহাজ্জুদে বেশি বেশি তোমার মনকে টানবে, তোমার মনকে তোমার জানকে বেশি বেশি আল্লাহর
স্মরণে কাঁদাবে। যদি তোমার ভিতরে এই গুণগুলো থেকে যায় তাহলে তুমি জেনে নাও তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, তোমার ভিতরে তাকওয়া আছে। কিন্তু আমাদের ভিতরে আজকে এই ভয়গুলো নাই। আমরা দেখেন, আমরা রমাদানের সিয়াম পালন করছি ঠিকই, আমরা সারা দিন না খেয়ে উপবাস থাকছি, আমরা সিয়াম পালন করছি, বিরত থাকছি, কিন্তু আমাদের বিরত থাকাটা কেমন দেখেন। আমরা সারাদিন আমরা বিরত থাকছি, আমরা সারাদিন বিরত থাকার পর যখনই আমরা ইফতার করছি, এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে নিষেধ করেছেন, যেগুলো বলেছেন যে তুমি যদি একদিন যদি এগুলো পান করো তাহলে তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না, এমনকি তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। কিন্তু আমরা এগুলো কিন্তু মানি না। আমরা সিয়াম পালন করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল মানসাবু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে তোমাদের জন্য নেশাদার দ্রব্যকে হারাম করেছি, তোমাদের জন্য গুলকে হারাম করেছি, তোমাদের জন্য এক কথায় মদকে হারাম করেছি। এবার মদ বলতে কি আপনি বলবেন যে মদ আবার কাকে বলে? মদ, আমরা তো মদ খাই না, আমরা হয়তো একটা বিড়ি টাইনি, আমরা হয়তো একটা জর্দা দিয়ে পান খাই, তো এটা কি মদ? জি হ্যাঁ, এটাও মদ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা বেশি পরিমাণ খেলে যেটা নেশা হয় সেটা কম ও সেটা নেশা, অর্থাৎ এটা তোমাদের জন্য হারাম। তাহলে মদ, জুয়া ইত্যাদি এগুলো সব কিছু আমাদের জন্য হারাম, বিড়ি খাওয়া এটাও হারাম। কিন্তু আমরা দেখেন, আমরা নিজেকে দাবি করছি আমরা আল্লাহ ভীতি অর্জন করছি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করি। কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন ঠিকই, কিন্তু ইফতারের পর আপনি বাইরে যে আপনি ভিডিও টানেন আর আপনি বলেন আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি। আপনি কিসের আপনি আল্লাহকে ভয় করেন? আপনি গুল মাছতে আরম্ভ করছেন, আপনি ফজরের সময় আসছেন, আপনি গুল মাছতে আসছেন, এমন মানুষকে দেখা যাচ্ছে, তাহলে আপনি কি করে আপনি বলতে পারেন যে আমি আল্লাহকে ভয় করি? এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি আবার তিনি একটা আয়াতের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানশাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদেরকে ফাসিক বললেন, ওই সব লোকদেরকে অত্যাচারী বললেন যে সব লোকে করবে। এবং আল্লাহ প্রথম আয়াতে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, হে আমার বান্দা সকল তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা তাদের মতো হইও না। তাদের মতো বলতে কাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তুমি তাদের মতো তুমি হইও না। কাদের মতো? কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গেছে, ফলে তারা বিড়ি নিয়ে মগ্ন হয়ে গেছে, ফলে তারা জর্দা নিয়ে মগ্ন হয়ে গেছে, ফলে তারা সিগারেট নিয়ে মগ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ওদের জন্য বললেন ওরা আমাকে ভুলে গেছে এবং তারা নেশাদার দ্রব্য পানকে নিজের সাথে সম্পৃক্ত করে নিয়েছে। তুমি তাদের মতো হয়েও না। যদি তুমি তাদের মতো হয়ে যাও, আমি বলছি, আল্লাহ বলছি, আমি তোমাদেরকে ভুলে যাব এবং তোমরাই হবে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন যে তুমি তাদের মতো হয়ো না যারা আমাকে ভুলে গেছে, এই ফলে তারা রোজাও রাখে এবং তারা নেশাদার দ্রব্য পালন করে। আল্লাহ বলছে তুমি তাদের মতো হয়ো না, ওরা আমাকে ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে গেছি। এবার আপনি বলবেন আমি আল্লাহকে ভুলিনি, আমি আল্লাহকে ভুলিনি, আমার ভিতরে তাকওয়া আছে। হয়তো আমি একাটুন গুনাহ কাজ হয়ে যায়, আমার হয়তো একাটুন গুল মাজা হয়েই যায়, তো এটা কি তাই বলে কি আমি আল্লাহকে ভয় করি না? আল্লাহ তাআলা আপনাকে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি তো আমাকে ভুলে গেছো। যদি আমাকে না বলতে তাহলে তুমি কখনোই তুমি নিজেকে ওই বিড়ির সঙ্গে গুলির সঙ্গে তুমি সম্পৃক্ত করতে পারতে না। তুমি আমাকে আজকে ভুলে গেছো, এর জন্য তুমি আজকে বিড়িকে সিগারেটকে তুমি আপন করে নিয়েছো। এবং তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
ভুলে গেছি ফাউলাইকুমুল খাসিরুন, এবং তোমরাই হবে ফাসিক, তোমরাই হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পয়েন্টের মধ্যে আমাদেরকে এটা বললেন। তাহলে দেখুন এবার আপনি এই আয়াত থেকে এবং আমি যে ঘটনাটা বললাম, যে ইতিহাসটা বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াটা বললাম, যে আল্লাহর কতটা ভয় ছিল তার ভিতরে, আপনি এই দুইটা জায়গা থেকে, এই দুইটা পয়েন্ট অংশ থেকে আপনি নিজের ভিতরে সম্পৃক্ত করেন এবং আপনি মাপ কাঠি দিয়ে আপনি মেপে মেপে দেখেন যে আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে এবং ওই সাহাবাদের যুগে, ওই সাহাবা আবু বকরের যুগে কতটা তাদের ভিতরে আল্লাহর তাকওয়া ছিল, কতটা তাদের ভিতরে ভয় ছিল। আপনি একবার তাদের ভিতরটা দেখুন এবং আপনার ভিতরটা আপনি বুঝিয়ে দেখুন। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন তোমার যেগুলো নিষেধ কাজ এগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, সেগুলোকে যেন বর্জন করে দিতে পারি।